হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আবার একটা নতুন রেসিপি, বোনাও খিচুড়ি। একবার উপকরণগুলো দেখে নেন। এবার গোস্তগুলো ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নেব। গোস্তগুলো কাটা প্রায় শেষ, দেখেছেন। এবার পেঁয়াজ কুচি করব। কয়েকটা পেঁয়াজ কুচি করে নিয়ে নিতেছি। এবার নিয়ে নেব কয়েকটা কাঁচামরিচ, কুচি কুচি করে কাটবো। বোনাও খিচুড়ি তো একটু ঝালটাই বেশি ভালো। এবার একটা প্যান বসিয়ে নিলাম, পরিমাণ মতো তেল ঢাললাম। তেলটা গরম হওয়ার পরেই দিয়ে দেব দুইটা এলাচ, দুই তিনটা দালচিনি। এবার দিয়ে দেব দুইটা তিনটা তেজপাতা। ভালো করে একটু ভেজে নেব, 1 মিনিট ভেজে নেব। লালচে ভাব হওয়ার পরেই দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ যেগুলো কুচি করে রেখে দিয়েছি। এগুলোকে ভালো করে 2 মিনিট ভেজে নেব। লালচে ভাব হওয়ার আগ পর্যন্ত ভালো করে ভেজে নেব। প্রায় ভাজা শেষ। এবার দিয়ে দেব একটুখানি পানি। পানি দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। এবার দিয়ে দেব বাটা মশলা, আদা রসুন বাটা। তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়া পরিমাণ মতো, মরিচের গুঁড়া। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। আপনারা যারা ঝাল বেশি পছন্দ করেন তারা একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিবেন, যারা অল্প করেন তারা কমিয়ে দিবেন। এবার ভালো করে ভেজে নেব মশলাটুকু। ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দেব গরু মাংসটুকু ঢেলে দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা প্রায় শেষ। এবার 3-4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে দেব। 3-4 মিনিট পর ফিরে আসলাম। ফিরে এসে আবার ভালো করে নেড়ে নিলাম। দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে, দেখেন কতটুকু সুন্দর লাগছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। আবার ভালো করে একটু নেড়ে নিতেছি। এবার দিয়ে দেব চালগুলো, পানি ঝরা চালগুলো। তারপর দিয়ে দিলাম ডাল। এবার ভালো করে একটু নেড়ে নেব। অনেক সুন্দর একটা ঘ্রাণ বার হয়েছে, খেতে অনেক সুস্বাদু লাগবে বোনাও খিচুড়ি। এবার দিয়ে দেব গাজর। এখানে আমি একটা গাজর নিয়েছি, আপনারা চাইলে দুটোও নিতে পারেন, অর্ধেকও নিতে পারেন। আরও দিয়ে দেব ক্যাপসিকাম, একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি সুস্বাদু করার জন্য। এবার ভালো করে একটু নেড়ে নেব। এখানে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিলাম, যেহেতু বোনাও খিচুড়ি আপনারাও এই পরিমাণ মতো পানিটুকু দিয়ে দিয়েন। এবার ভালো করে একটু নেড়ে নেব। দেখতেই পারছেন এবার ঢাকনা দিয়ে ডেকে নিলাম। এবার 5 মিনিট পর ফিরে আসলাম, একটু নেড়ে দেওয়ার জন্য। এবার ভালো করে একটু নেড়ে নেব। আবার ভালো মতো ঢাকনা দিয়ে ডেকে দিব
আরও 5-6 মিনিটের জন্য। আমাদের ঢাকা শেষ। 5-6 মিনিট পর ফিরে আসলাম। আসার পর দেখি হয়ে গেছে আমাদের বোনাও খিচুড়ি, কি সুন্দর ঝরঝরে। এবার আমরা খিচুড়িটা নামিয়ে নেব। দেখেন একটা বাটিতে নামিয়ে নিচ্ছি, কি সুন্দর দেখা যাচ্ছে, আর খাইতে এটা সুস্বাদু লাগবে। আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা। একবার ঘরে বসে করে নিয়েন। আল্লাহ হাফেজ, টাটা।